ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব গ্রামারের একটা অংশ যাকে বলা হয় ভয়েস চেঞ্জ। প্রত্যেকটা পরীক্ষায় বাধ্যতামূলক দুটো থাকেই। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জের প্রথম তিনটা অংশ। আমরা জানি ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ হচ্ছে পরোক্ষ, অর্থাৎ ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, যাকে আমরা বাংলায় অনেক সময় শিখে থাকি বাচ্য পরিবর্তন, যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ইংলিশেও তদারূপ ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে আমরা সাধারণত ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ একে বলা হয় সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভার্ব যাকে বলা অকর্মক ক্রিয়া, অর্থাৎ সকর্মক ক্রিয়া যেটার অবজেক্ট থাকে সে সকল ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়। আর যে ক্ষেত্রে কর্ম থাকে না, অর্থাৎ অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়, কিন্তু সেটা ব্যতিক্রম অনুযায়ী হয়। এখন আমরা টেন্স অনুযায়ী যে সকল ভয়েস চেঞ্জ হয় তার ট্রানজিটিভ অনুযায়ী সেগুলো শিখব। ভয়েস চেঞ্জের নিয়মগুলো শিখব। প্রথম তিনটে শিখব, PRSE প্রেজেন্ট ইনডিফিনিটের। তারপর আমরা শিখব পাস্ট ইনডিফিনিটের। তারপর আমরা শিখব ফিউচার ইনডিফিনিটের। প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জের গঠন হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট প্লাস am, is, oblique are, তারপর ভার্বের থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট। এখন আমরা সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, তা সাবজেক্ট টু অবজেক্ট। এক্সাম্পল যেমন পরীক্ষা থাকে জাস্ট MOTHER মাদার, MAKES মেক্স এ বাস্কেট। মা একটা ঝুড়ি তৈরি করতেছেন। এখন আমাদের পরীক্ষার এই ব্র্যাকেট থেকে প্যাসিভ করো, অথবা অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়, অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়, অনেক সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেয়। আমাদের আগে চিনতে হবে আসলে এই সেন্টেন্সটা কিসে আসে, প্রেজেন্টে আসে না প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইগুলো টেন্স ধরতে হবে। আমাদের মাদার মেক্স এ বাস্কেট, তা আমাদের বুঝলাম এস বা ইএস থাকলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় বসে, অর্থাৎ আমরা আগে টেন্স ধরতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে আমাদের এই ভার্বের পরে যে অংশটা থাকে প্রিপোজিশন বাদে তাকে বলা অবজেক্ট, অর্থাৎ এ বাস্কেট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে নিয়ম অনুযায়ী, অবজেক্ট টু সাবজেক্ট। আমাদের প্যাসিভে অ্যান্সার আসবে এ বাস্কেট, তারপর এ বাস্কেটের পর আমাদের লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সর্বদা কি বসে, ইজ বসে। আমরা টেন্স অনুযায়ী শিখছিলাম, এখানে অ্যাম, ইজ, আর তিনটে আছে, তিনটার একটা বসবে কি ইজ, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ। তারপর আমাদের লেখা আছে ভার্বের থ্রি মানে পাস্ট পার্টিসিপাল। তা আমরা মেক্সের ভার্বের থ্রিটা আমরা জানি নাই, যেমন মেক, মেড, মেড, অর্থাৎ এটা ভার্বের ওয়ান, এটা ভার্বের টু, এটা ভার্বের থ্রি। তাহলে আমাদের ভার্বের থ্রি কী আসবে, মেড। এ বাস্কেট ইজ মেড। তারপর আমাদের শব্দটা কী আসবে, অ্যামিজের পর ভার্বের থ্রি পর আসবে বাই, তা বাই বসালাম।
তারপর আমাদের এখানে শব্দ আছে সাবজেক্টকে অবজেক্ট, মানে অনেক সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এখানে মাদার আছে, তা মাদার ওই সাইডে যে অবজেক্ট হয়ে যাবে, MOTHR। আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ, অর্থাৎ আগে গঠনে একই কোয়ালিটি, যেমন অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তারপর আমাদের এখানে ছিল এম ইজ আর, এখানে হবে ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার। তারপর আমাদের আসবে ভার্বের 3, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট, মানে সাবজেক্টকে অবজেক্টের স্থানে নিতে হবে। এলো আমাদের গঠন পাস্ট ইনডিফিনিটের। এখন আমরা একটা এক্সাম্পল উদাহরণ দিই, যেমন মাদার মেড এ বাস্কেট, এখানে লেখা থাকলো প্যাসিভ। তাহলে আমাদের আগে ধরতে হবে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে আছে। তা আমাদের মেড শব্দ আছে, তো আমরা বুঝলাম কি ভার্বের টু স্থানে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে কি, এই ভার্বের পরের অংশটাকে কি বলা হয় অবজেক্ট, অর্থাৎ এ বাস্কেট আগে চলে আসবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে এ বাস্কেট। তারপর আমাদের এ বাস্কেটের পর কি আসবে ওয়াজ বয়ার। যদি এক বছর হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসে, যেহেতু আমাদের এই বাস্কেট আছে এর জন্য কী বসবে ওয়াজ। তারপর কি ভার্বের 3, তা ভার্বের 3 এই মেডই আছে। তারপর আমাদের শব্দ আসবে কি একটা বাই শব্দ আসবে, এই যে ভার্বের 3, তারপর কি আসবে বাই, BY বাই। তাহলে বাইর পর আসবে এখন সাবজেক্ট টু অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কি আছে মাদার, মাদার পিছনে চলে যাবে বাইর পর। তাহলে আমাদের এটা হলো উত্তর পাস্ট ইনডিফিনিটের। আমরা শিখবো ফিউচার ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ, অর্থাৎ আগে গঠন দিলাম আমরা এই একই অবস্থা অবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বানাতে হবে, প্লাস শ্যাল বা উইল, WILL উইল, প্লাস একটা বি শব্দ আসবে ভার্বের 3 বাই। এখন আমাদের কি আগে বানছে অবজেক্টকে সাবজেক্ট, এখন উল্টে যাবে, অর্থাৎ সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্ট। তাহলে আমরা একই সেন্টেন্সে শিখি, যেমন মাদার উইল মেক এ বাস্কেট, মা একটা ঝুড়ি তৈরি করবে। তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতর থাকবে প্যাসিভ। তাহলে আমাদের উত্তর কী আসবে, আগে আমাদের সেন্টেন্সে ধরতে হবে। অ্যান্সারটা হবে উইল আছে, শ্যাল বা উইল থাকলে আমাদের চিন্তা আসবে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমাদের গঠন আসবে কি, প্রথম আসবে এই মেকের পরে যে অবজেক্ট আছে সেটা আগে চলে আসবে, এ বাস্কেট। তারপরে এই বাস্কেটের পর কি শ্যাল বা উইল, শ্যাল বা উইল, যেহেতু আমাদের আই নাই তাহলে সব ক্ষেত্রে উইল বসে, তো উইল আসবে, এ বাস্কেট উইল। তারপর আমাদের কি শব্দ আসবে, এটা সূত্র অনুযায়ী বি। তারপর আসবে ভার্বের V3, অর্থাৎ মেককে ভার্বের V3কে আসছে, আমরা উপরে চলে যাই মেড, তাই মেড হবে। তারপর আসবে গঠন অনুযায়ী বাই, তারপর সাবজেক্ট টু অবজেক্ট, মাদার পিছনে চলে আসবে, বাইট পরে তো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। ধন্যবাদ সকলকে।